বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের টস। রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে গতকালও পণ্ড হয়েছে বাংলাদেশের অনুশীলন। ম্যাচ মাঠে করালে জয় দিয়ে আসর শেষ করতে চায় দুই দল। ভারত এবং নিউজিল্যান্ডের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। একইভাবে পাকিস্তানও হেরেছে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে। তাই সেমিফাইনাল স্বপ্ন শেষ হয়েছে স্বাগতিকদেরও। পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি কভার করতে সহকর্মী শাহান পাপন এবং আশিক আছেন। সরাসরি চলে যাব তাদের কাছে। পাপন এবং আশিক, আপনাদের দেখে খুবই ভালো লাগছে। আপনারা আছেন রাওয়ালপিন্ডিতে সংবাদ সংগ্রহ করতে। গতকাল বৃষ্টির কারণে অনুশীলনে নামতে পারেনি বাংলাদেশ দল। আজকে আবহাওয়া কেমন দেখছেন? যেহেতু পাপন গতকাল জানিয়েছিল যে আজকে ৭০% বৃষ্টির সম্ভাবনা আছে রাওয়ালপিন্ডিতে। বৃষ্টি বাগড়ায় আসলে খেলা কতটুকু গড়াবে এবং ফলাফল কি আসতে পারে? বৃষ্টির কথা বলছিলেন এবং আবহাওয়ার কথা বলছিলেন। আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। এই মুহূর্তে আমরা স্টেডিয়ামের গেটে দাঁড়িয়ে আছি। আমাদের মাথায় গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং বৃষ্টির কারণে আসলে অবস্থা খুবই খারাপ এবং ম্যাচের যে অবস্থার মধ্যে আমরা আসলে আছি, ম্যাচ শুরু হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ দেখেন যে এখানে যে অবস্থা, তাতে হচ্ছে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি করে বৃষ্টি পড়ছে এবং মাঠের ড্রেনেজ সিস্টেমও আমাদের কাছে মনে হয়েছে যে খুব বেশি ভালো না। কারণ এখানে শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমরা সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছি, যে ম্যাচে দেখেছি যে খুব বেশি বৃষ্টি না হওয়ার পরেও কিন্তু সেই ম্যাচটা গড়ানো সম্ভব হয়নি, যে কারণে সংখ্যাটা আরো বেশি জোরালো হচ্ছে। আমরা সহকর্মী শাহান বাবনের কাছ থেকে একটু কন্ডিশন জানতে চাই। শাহান বাবন, আসলে আপনি যে কথাটা বলছিলেন যে আমরা গত ম্যাচে দেখেছি সাউথ আফ্রিকা ভার্সেস অস্ট্রেলিয়া যে ম্যাচটা ছিল, সেই ম্যাচে আমরা যেটা দেখলাম যে ম্যাচ 1 ঘন্টা অন্তত ঘন্টা খানেক আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। কারণ একটাই, সেটা হচ্ছে যে মাঠের পরিস্থিতি ভালো ছিল, যদিও বৃষ্টি তখন থেমে গিয়েছিল। অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা ম্যাচের কথা বলছিলাম। কারণ হিসেবে যেটা আমরা পরে নির্ণয় করলাম যে ড্রেনেজ ব্যবস্থা অতটা ভালো না, যতটা ভালো হলে অন্তত 1 ঘন্টা পরিচর্যায় মাঠ খেলার উপযোগী করে তোলা যায়। তো সেই বিবেচনা থেকে যদি যদি বলি যে আজকে এই অবস্থা যদি বিরাজ করে, তাহলে কিন্তু কোনোভাবেই খেলা বোধহয় মাঠে গড়াবে না। এখনো পর্যন্ত সেটাই কিন্তু মনে হয়েছে। সকালবেলা আমরা যেটা দেখেছিলাম যে 1 ঘন্টা বৃষ্টির পর সেটা থেমে গিয়েছিল এবং বেশ একটা ভালো পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। আকাশে মেঘ ছিল, কিন্তু কিছুক্ষণ আগে থেকে বৃষ্টিটা বেশ ভালোভাবেই পড়তে শুরু করলো, যদিও এখন একটু কমেছে। তবে আকাশের পরিস্থিতি যেটা বলছে, এই অবস্থা থাকলে খেলা আসলে মাঠে গড়ানো কোনোভাবেই সম্ভব নয়। আসলে এখানকার পরিস্থিতি এমন, দেখা যাক শেষ পর্যন্ত আসলে বাংলাদেশের অবস্থা কি হয়। খেলা গড়ায় কিনা, গড়ালে অন্তত, না হলে বাংলাদেশ 1 পয়েন্ট পাবে, আর গড়ালে হয়তো রেজাল্ট যে কোনো একটা চলে আসবে। আশিক এবং পাপন, নিশ্চয়ই আপনাদের মাধ্যমে পরবর্তীতে আরো বিস্তারিত জানতে পারবো। সেই পর্যন্ত সাথেই থাকুন।